আচ্ছা, নোয়াপাড়া বারাসাত মেট্রোর কি খবর আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন, কারণ একজন দেখলাম কমেন্ট করেছেন ভিডিওর মধ্যে, তাই জন্য আমি চলে আসলাম আজকে নোয়াপাড়া বারাসাত মেট্রোর আপডেট নিয়ে। নোয়াপাড়া বারাসাত মেট্রোর আপডেট তেমন কিছুই নেই, তবে একটা খবর আছে যে চালু হতে পারে 3 মাসের মধ্যে, বা এখন আগস্ট মাস চলছে যখন, তার মানে আহ আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে চালু হয়ে যেতে পারে। আশা করবো পুজোর আগে চালু হয়ে যাবে। আর একটা খবর এসছে, সেই খবরটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন নিয়ে, যেটা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে কিন্তু এসকেলেটর বসছে দেখেছিলাম। আমি নিজে চোখে গিয়ে দেখে গেছি। আর একবার আপনাদেরকে দেখাবো, সেটা আমি যাব একটা সময়, তখন আপনাদের জন্য সেটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। আর নোয়াপাড়া বারাসাত মেট্রোর এসকেলেটর আশা করব বসা হয়ে গেলে, কারণ ওখানে তো সিআরএস হয়ে গেছে, তাই কোনো চাপ নেই। আমার মনে হয় নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, এমনকি এয়ারপোর্ট, এই ফ্রেজটা পুরোটাই চালু হয়ে যাবে বলে সূত্রের খবর, আমার কাছে যতদূর খবর আছে। কারণ যশোর রোড মেট্রো স্টেশনের কাজ এমন কিছু বাকি নেই, তাই জন্য কিন্তু সিআরএস ওখানেও হয়ে যেতে পারে। আর সিআরএস হয়ে গেল, আর এয়ারপোর্ট মেট্রো স্টেশনে কিন্তু পুরোটাই কমপ্লিট। এয়ারপোর্ট মেট্রো স্টেশন, কারণ এয়ারপোর্ট মেট্রো স্টেশনে কিন্তু আলো টালো বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। ওদিক দিয়ে শুধু কাজ বাকি রয়েছে যে যশোর রোড মেট্রো স্টেশনটা একটু বাকি রয়েছে, আলো টালো বসতে সাবওয়ের কাজ রয়েছে, আমি যতদূর দেখে এসেছিলাম। তারপর নেক্সট যেটা হচ্ছে আপনাদের নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, মানে বারাসাত পর্যন্ত কিন্তু হতে এখনো দেরি আছে, 2025 থেকে 26, এটা ধরে রাখুন। আর যদি আপনাদের কাছে আপডেট আসে, অবশ্যই আমরা সেই রিলেটেড ভিডিও বানাবো, আপনারা চ্যানেলটিকে নিয়মিত ফলো করবেন। আর আপনি যে কমেন্টটা করেছেন নোয়াপাড়া বারাসাত মেট্রো নিয়ে জানতে চেয়েছেন, আমি এই যে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।